জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 9টি আমল বেশি বেশি করবেন। যেই বান্দা জিলহজ মাসের প্রথম 10 দিনে 9টি আমল বেশি বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের মধ্যে বরকত দান করবে, হায়াতের মধ্যে বরকত দান করবে, কামাই রোজগারের মধ্যে বরকত দান করবে। যেই বান্দা 9টি আমল বেশি বেশি করবে জিলহজ মাসের প্রথম 10 দিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিজে হাতে হেফাজত করবেন। 1 নাম্বার আমল হলো, বান্দা জিলহজ মাসের প্রথম 10 দিনে 1 নাম্বার আমল হলো ফরজ নামাজ এবং নফল নামাজে বেশি বেশি গুরুত্ব দেওয়া। নামাজের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া, নফল নামাজকেও গুরুত্ব সহকারে আদায় করা। কারণ এই 10 দিনের মধ্যে যদি আপনি নফল নামাজ যেগুলি পড়বেন, এই নফল নামাজগুলি আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। নফল নামাজের দাম অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যদি তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি তোমরা নফল ইবাদত করো, আমি আল্লাহ তোমার আগের যত গুনাহ রয়েছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য বান্দা বেশি বেশি জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি নফল নামাজ পড়বেন, নামাজের গুরুত্ব বেশি দিবেন, ফরজ নামাজের গুরুত্ব বেশি দিবেন। 2 নাম্বার আমল হলো, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 2 নাম্বার আমল হলো বেশি বেশি রোজা রাখা, নফল বেশি বেশি রোজা রাখবেন, নফল রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বিশেষ করে 9 তারিখ আরাফার দিনে রোজার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। বান্দা তো পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ করেছো। এই গুনাহ থেকে তুমি যদি মাফ নিতে চাও তাহলে বেশি বেশি তুমি নফল রোজা পালন করো। এরে আল্লাহর বান্দা, 3 নাম্বার আমল হলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে 3 নাম্বার আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পাঠ করবেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়, বান্দা যখন এই তাকবীর পাঠ করবে আল্লাহ তাআলা বান্দার নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। ফেরেশতারা নেকি লিখতে লিখতে ফেরেশতারা পর্যন্ত, তারা হাফসে পর্যন্ত যাবে। ফেরেশতারা তারা হাফসে যাবে তার নেকি লিখতে লিখতে। এই তাকবীরটা বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি মাফ করে দিবে। এরে আল্লাহর বান্দা, 4 নাম্বার আমল হলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 4 নাম্বার যে আমলটা বেশি বেশি করবেন সেই আমলটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন পড়বেন এই 10 দিনের মধ্যে। এই 10 দিনের মধ্যে আপনি যদি প্রত্যেকটা দিন 3 পারা করে কোরআন পড়েন, এই 10 দিনের মধ্যে 1 খতম কোরআন আপনার হয়ে যাবে। 3 পারা করে অন্ততপক্ষে কোরআন পড়বেন। এরে আল্লাহর বান্দা, 5 নাম্বার আমল হলো, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 5 নাম্বার আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সর্বদা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। শয়তান তো আপনাকে গুনাহ করার জন্য আপনাকে গুনার দিকে নিয়ে যাবে। ওই বান্দাই হলো সবথেকে বুদ্ধিমান, যে শয়তানের ধোঁকায় কখনো পড়ে না। শয়তানের সঙ্গে মোকাবেলা যে সর্বদা করতে পারে সেই হলো সবথেকে বুদ্ধিমান। এজন্য গুনাহ থেকে বাঁচার সর্বদা চেষ্টা করতে হবে এই 10 দিনে। 6 নাম্বার আমল হলো
গরিব মিসকিন অসহায়দেরকে দান সদকা করতে হবে, তাদেরকে দান করতে হবে, তাদের পাশে দাঁড়াইতে হবে। এই 10 দিনে যদি আপনি দান করেন, আল্লাহ তাআলা এর নেকিগুলি, সওয়াবগুলি দ্বিগুণ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। 7 নাম্বার হলো কুরবানি করা। কুরবানি করা সবথেকে বড় ইবাদত। এই 10 দিনের মধ্যে কুরবানি করা সবথেকে বড় ইবাদত। ও মুমিন, শুধু কুরবানি করলে চলবে না, কুরবানি করবা তোমার নিয়ত থাকতে হবে ভালো, উদ্দেশ্য থাকতে হবে ভালো, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানির নিয়ত থাকতে হবে, তাহলে এই কুরবানি কবুল। ওরে আল্লাহর বান্দা, 8 নাম্বার হলো হজ করা। হজ করা অনেক বড় একটা ফজিলত, অনেক বড় একটা নেকির কাজ। যদি সমর্থ থাকে তাহলে আপনি হজ করবেন, আর যদি সমর্থ না থাকে তাহলে হাজী সাহেব যিনারা হজে যাইতেছেন তাদের কাছ থেকে দোয়া নিবেন। তাদেরকে বলবেন, ভাইজান আপনি তো পবিত্র জায়গায় যাইতেছেন, আমার জন্য একটু দোয়া করবেন, আপনিও তার জন্য দোয়া করবেন। 9 নাম্বার আমল হলো ঈদের নামাজ আদায় করা, সঠিকভাবে ঈদের নামাজ আদায় করা। এই 9টি আমল যদি আপনি জিলহজের প্রথম 10 দিনের মধ্যে যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায় দিবেন। এই 9টি আমল আপনারা করবেন প্রথম 10 দিনের মধ্যে, আল্লাহ আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। যারা জিলহজের প্রথম 10 দিনের মধ্যে এই আমলগুলি করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায় দিবেন। বেশি বেশি আল্লাহর জিকির করবেন। এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এই 10 দিনের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।